বাংলাদেশে এমন 13টি পণ্য আছে যেগুলো এত বেশি পরিমাণে উৎপাদন করা হচ্ছে যে ভারত এবং চীনের মতো অর্থনৈতিক পরাশক্তি পেছনে পড়ে গেছে। কিছু কিছু পণ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ তো ভারত এবং চীনকেও টপকে গেছে। চলুন জেনে আসা যাক বাংলাদেশের সেই 13টি গোল্ডেন খাত সম্পর্কে। প্রথমে আসবে ধান উৎপাদনের কথা। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসেবে বাংলাদেশে 2019-20 অর্থ বছরে 5,26,00,000 টন ধান উৎপন্ন হয়েছে, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। 14,85,00,000 টন উৎপাদন করে চীন প্রথম অবস্থানে, আর 11,64,00,000 টন উৎপাদন করে দ্বিতীয় ভারত। ধানে একটু পিছিয়ে থাকলেও ইলিশের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে। বিশ্বের মোট ইলিশের 86% বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, যা প্রায় 5,33,000 টন। ইলিশ উৎপাদনে ভারত দ্বিতীয় আর মিয়ানমার তৃতীয়। ইলিশের পরে আছে তৈরি পোশাক খাতের অবস্থান। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ 2,750 কোটি মার্কিন ডলারের পোশাক রফতানি করেছে, যা বিশ্বের মোট পোশাক রফতানির 6.8%। 30.8% পোশাক রফতানি করে প্রথমে আছে চীন, আর 6.2% রফতানি করে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। প্রবাসী আয়েও বাংলাদেশ পিছিয়ে নেই। প্রবাসী আয়ের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। গত অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছে প্রায় 2,000 কোটি ডলার। একই অর্থ বছরে 7,800 কোটি ডলার নিয়ে ভারত প্রথম এবং 6,700 কোটি ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। সবজি উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়। দেশে বছরে সবজি উৎপাদন হয় 1,60,00,000 টন। এক্ষেত্রে শীর্ষ অবস্থান চীনের, দ্বিতীয় স্থান ভারতের। আলু উৎপাদনে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে। গত অর্থ বছরে 1,02,00,000 টন আলু উৎপাদিত হয়েছে আমাদের দেশে। 9,14,00,000 টন আলু উৎপাদন করে বিশ্বে প্রথম চীন, আর 4,97,00,000 টন নিয়ে দ্বিতীয় ভারত। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আর এই কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।